দিন কেটে গেছে। জীবন মহল যেন আজ আলাদা আলো ঝলমল করছে। বাড়ির ভিতরে একটা ব্যস্ততা। দাদাজান আর জাঙ্কুকের আব্বু একসঙ্গে নানা রকম মিষ্টি, ফল আর উপহার নিয়ে বের হচ্ছে। আজ তারা কি মঞ্জিলে যাবেন মেয়ে দেখতে। দাদাজানের মুখে হাসি ধরে রাখাই দায়। বিকেল গড়িয়ে আসতেই তিনি বাড়ির সবাইকে ডেকে ডেকে তাড়া দিতে শুরু করেন। কিন্তু বড় সমস্যাটা হলো, তার জন্য এত আয়োজন, মেয়ে দেখায় সে বাড়িতে নেই। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, আব্বু, দাদাজান, ভাইয়া বলল সবাইকে বের হতে। ভাইয়া ডাইরেক্ট ওখানেই চলে যাবে। কথাটা শুনে সবাই খুশি হয়ে যার যার কাজে লেগে যায়। জিমিন নিজের রুমে ঢুকতেই দেখে ফোনটা বেজে উঠছে। হাতে নিতেই ওপাশ থেকে তের ফ্যা ফ্যা করে কান্না শুরু। জিমিন অবাক হয়ে বলে, কিরে, এরকমভাবে কাঁদছিস কেন? তে কান্নার ফাঁকে বলে, আমি বরবাদ হয়ে গেলাম রে বান্ধবী। জিমিন ভুরু কুচকে বলে, কী সব বলছিস, আসল কাহিনী বল। আজকে আমাকে দেখতে আসছে, কিছু একটা আইডিয়া দে প্লিজ। হালকা হেসে বলে, আইডিয়ার কি আছে, দেখতে আসলেই কি বিয়ে হয় নাকি? একটু থেমে গিয়ে জিজ্ঞেস করে, তুই শিওর বিয়ে হবে না? জিমিন নিশ্চিন্ত গলায় বলে, একদমই না, চিল কর। তখনই বাইরে থেকে কিমসিয়ক জিন ডেকে ওঠেন, জিমিন, তোর হলো, তাড়াতাড়ি নিচে আয়। জিমিন তাড়াতাড়ি বলে, আচ্ছা শোন, আমি একটা জায়গায় যাচ্ছি, এসে তোকে কল করব। থেকে তে মুখ বেঁকিয়ে বলে, যা দূর হ শয়তানি। কেটে যায়। জিমিন হালকা হাসে। তে ফোন হাতে নিয়েই ভাবে, আজকের দিনটা যে কি নিয়ে আসছে। ইসলাম মঞ্জিল। রান্নাঘরের নূরের আম্মু ব্যস্ত। একবার রান্নাঘরে দাঁড়িয়ে তরকারির হাঁড়ি নেড়ে দেখছেন, আবার দৌড়ে এসে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছেন। প্লেটগুলো একটার পর একটা ঠিক জায়গায় বসাচ্ছেন, কোথাও যেন কোনো ঘাটতি না থাকে। মাঝে মাঝে রান্নাঘরের দিকে তাকিয়ে নিশ্চিত হচ্ছেন সব ঠিক আছে কিনা। বাইরের ঘরে দাদাজান সোফায় বসে আছেন, হাতের ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছেন, মুখে একটা চাপা উত্তেজনা। কখন তার ছোটবেলার বন্ধু পরিবার নিয়ে আসবে, অপেক্ষাটাই যেন আজ সবচেয়ে ভারী। ঠিক তখনই দরজার শব্দ। তের আব্বু নানা রকম মিষ্টি প্যাকেট হাতে ঘরে ঢোকেন। দাদাজান একটু সোজা হয়ে বসে বলেন, এসেছিস তুই? তারপর প্যাকেটগুলোর দিকে তাকিয়ে ভুরু কুচকে বলেন, বলছি কি, বেশি করে মিষ্টি এনেছিস? সোহ সাহেব হেসে উত্তর দেন, তুমি চিন্তা করো না আব্বু, আমি অনেক মিষ্টি এনেছি। এই সময়ে দাদাজানের চোখ চারপাশে খোঁজে। তিনি জিজ্ঞেস করেন, তে আম্মু কই গেল? তে কি রেডি হচ্ছে? তের আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলেন, একটু আগেই লিসা এসেছে, ও ঠিক তেকে রেডি করে দেবে আব্বু। শুনে দাদাজান হেসে ওঠেন। তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার তেমা এমনিতেই সুন্দর লাগে। এর রুমে ভারী একটা চাপা পরিবেশ। লিসা মুখ গোমড়া করে বিছানার এক পাশে বসে আছেন, হাঁটুতে কোনোই ঠেকিয়ে চুপচাপ মেঝের দিকে তাকিয়ে। সে এক মুহূর্ত স্থির থাকতে পারছে না। কখনো জানালার কাছে যাচ্ছে, কখনো দরজার পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছে, আবার হঠাৎ করে রুমের ভিতর পায়চারি শুরু করেছে। এই অবস্থা দেখে লিসা বিরক্ত হয়ে বলে ওঠে, উফ, তে একটু শান্ত হয়ে বস তো। থেমে যায়, এক মুহূর্ত তাকিয়ে থাকে লিসার দিকে, তারপর হঠাৎ বিস্ফোরণের মতো বলে ওঠে, এই, তুই এত শান্ত আছিস কী করে বলতো? ইওনো তোকে বলেছে তোর কাজিনের নাম্বার দিতে, আর তুই বলেছিস দিবি, মানে কি? তখনই বলতে পারতিস যে তুই ওকে ভালোবাসিস। লিসা চোখ নামিয়ে ফেলে, গলায় চাপা কষ্ট নিয়ে বলে, আমি চেষ্টা করেছিলাম, হয়নি। একটু নরম হয়। সে লিসার পাশে এসে বসে, চোখে তখন দুষ্টু বুদ্ধির ছিলিক। শোন, আমার একটা পুরনো সিম আছে, ওটা তোকে দেব। তুই ওই সিম দিয়ে ইওনোকে কল করবি আর বলবি তুই লিসার কাজিন। তারপর আস্তে আস্তে ওর সঙ্গে প্রেম করবি, আর যখন ও পুরোপুরি তোর প্রেমে পড়ে যাবে তখন ওকে সত্যিটা বলবি। লিসা চমকে ওঠে, পাগল নাকি? না না, এটা ঠিক না। এ ভুরু কুচকে বলে, আরে ভাই, সব ঠিক, আমার কথা শোন, নাইলে কিন্তু তোর মাল অন্য কারোর হয়ে যাবে। লিসার মুখটা আরও মলিন হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে, ঠিক আছে, ট্রাই করব। তে হাঁপছে বাঁচে, হাসতে হাসতে বলে,
উফ, এই না হলে আমার বন্ধু। তখনই দরজায় নখের শব্দ। তাড়াতাড়ি নিচে আয় ডাইনি, ওনারা চলে এসেছেন। এখন পরিবারের সবাই ডাইনিং রুমের সোফাগুলোতে বসে পড়েছে। ঘরের ভিতরে একটা আলাদা ব্যস্ততা, আলাদা উত্তেজনা। দুই দাদা যান অনেকদিন পর মুখোমুখি বসে কথা বলায় মগ্ন। পুরোনো দিনের গল্প, বন্ধুত্ব, হাসি সব মিলিয়ে সময়টা যেন পিছনে ফিরে গেছে। আম্মু একবার রান্নাঘর, একবার ডাইনিং রুম, কখনো মিষ্টি এগিয়ে দিচ্ছেন, কখনো নাস্তা, কখনো পানি। জাঙ্কুকের আম্মু হেসে বলেন, আপনাকে অত ব্যস্ত হতে হবে না, মিষ্টি পরে খাওয়া যাবে, আগে আপনাদের মেয়েটাকে দেখি। আম্মু হেসে উত্তর দেন, হ্যাঁ হ্যাঁ, এখনই চলে আসবে। এই ফাঁকে আব্বু আর জাঙ্কুকের আব্বুর মধ্যে গল্প শুরু হয়ে যায়। ব্যবসা, পুরনো পরিচয়, সংসারের নানা কথা সবই চলছে। হঠাৎ দাদা যান চারপাশে তাকিয়ে বলেন, কী রে গঙিও, তোর নাতি কোথায়? ঠিক তখনই দরজা দিয়ে জাঙ্কুকে ঢুকতে দেখা যায়। কালো শার্ট, কালো প্যান্ট, পুরো গেটআপে আত্মবিশ্বাস ধরছে। ধীর পায়ে গম্ভীর ভঙ্গিতে জাঙ্কুক সামনে এগিয়ে আসে। জিমিন সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওই তো ভাইয়া চলে এসেছে। এগিয়ে এসে সবার দিকে তাকিয়ে সালাম দেয়। সবাই হাসি মুখে সালামের উত্তর দেয়। তারপর জাঙ্কুক সোফায় বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নিচে নামে সুগা। জাঙ্কুককে দেখে সে হঠাৎ চমকে যায়। আরও বেশি চমকে যায় জাঙ্কুকের পাশে জিমিনকে দেখে। জাঙ্কুক, তুই এখানে? সুগা অবাক হয়ে বলে। জাঙ্কুকও উঠে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, আমারও সেম প্রশ্ন। আম্মু হেসে বলেন, তোমরা একে অপরকে চেনো নাকি? হ্যাঁ আম্মু, আমরা একই স্কুলে পড়তাম, হঠাৎ করে ও বাইরে চলে যাওয়ায় আর দেখা হয়নি। জাঙ্কুকের দাদাজান খুশি হয়ে বলেন, বাহ, তাহলে তো খুব ভালো কথা, তোমার বন্ধু তোমার বোনের বর হতে চলেছে। সুগা চোখ বড় বড় করে বলে ওঠে, রিয়েলি? তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, ভাই একটু এদিকে আয়। এই বলে সুগা জাঙ্কুককে নিয়ে একটু পাশে সরে যায়। লিসা নূরকে নিয়ে ধীরে ধীরে নিচে নামে। ড্রয়িং রুমের সবার চোখ একসঙ্গে সিঁড়ির দিকে ঘুরে যায়, শুধু জাঙ্কুক ছাড়া। আম্মু হাসি মুখে বলে ওঠেন, ওই তো এসে গেছে। পরেছে একটা গাঢ় বেগুনি রঙের থ্রি পিস, মাথার ওপর ওড়না তুলে বড় একটা ঘোমটা দিয়েছে, যাতে তার মুখটা প্রায় পুরোপুরি ঢাকা। লাজ, ভয় আর অস্বস্তি সব একসঙ্গে লুকিয়ে আছে সেই ঘোমটার আড়ালে। জাঙ্কুকের দাদা যান হেসে বলেন, দেখি দেখি আমার নাত বউকে দেখি। জাঙ্কুকের আম্মু উঠে এসে হাত ধরে নিয়ে গিয়ে জিমিনের পাশে বসান। জিমিন অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে। আম্মু হেসে বলেন, ঘোমটাটা একটু তোলো, ওনারা তোমাকে দেখতে এসেছেন। আব্বু মেয়ের কারসাজি বলছে হেসে বলেন, আসলে ও লজ্জা পাচ্ছে। ধীরে ধীরে ওড়নাটা একটু সরায়, কিন্তু চোখ নামিয়ে রাখে, কারোর দিকে সরাসরি তাকানোর সাহস পায় না। ওদিকে লিসা জিমিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ আজ সকালেই জিমিন লিসাকে বলেছিল তার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হবে। তবে কি সে মেয়েটাই হঠাৎ জিমিন বলে ওঠে, তুই এখানে? অবাক হয়ে জিমিনের গলার আওয়াজে চোখ তুলে পাশ ফিরে তাকায়, দেখে জিমিন তার পাশেই বসে আছে। জাঙ্কুকের আম্মু হেসে বলেন, তুই কি তেকে চিনিস? অবাক হয়ে মাথা নাড়ে। কটমট চোখে জিমিনের দিকে তাকিয়ে থাকে। তেকে আমার খুব পছন্দ হয়েছে আব্বু। কি গো, তুমি কি কিছু বলবে? জাঙ্কুকের আব্বু হেসে বলেন, আমি কি বলবো, আব্বু যা ঠিক করবেন সেটাই হবে। ওকে দাদাজান খুশিতে হেসে বলেন, তাহলে বিয়ে ফাইনাল। দুই দাদাজান আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। আম্মু আর আব্বু হাসতে হাসতে বলেন, তাহলে এবার মিষ্টি খান। সবাই একসঙ্গে হেসে ওঠে, কিন্তু মাথার ভিতর যেন বাজ পড়ে। ঘুমটার আড়ালেই দাঁত চেপে জিমিনকে মনে মনে ইচ্ছা মতো গালাগালি দিতে থাকে। তাহলে এখন আমার মনে হয় ওরা দুজন একটু আলাদা করে কথা বলুক। আব্বু মাথা নেড়ে বলেন, হ্যাঁ এটা ঠিক হবে। লিসা মা, ওদের দুজনকে একটু উপরে রুমে নিয়ে যাও তো। হেসে হাত ধরে টেনে নিতে থাকে। জাঙ্কুকের কানে কানে ফিস ফিস করে বলে, ভাই সাবধানে থাকবি, ছবল মারতে পারে কিন্তু। জাঙ্কুক বাঁকা হেসে বলে,
বেশি ফসফস করলে তেল ঢেলে দেব। শরম কর ভাই, আমি ওর বড় ভাই হই। রুমের ভিতরে ঢুকতেই তে লিসার হাত চেপে ধরে, তার চোখে ভয়, কণ্ঠে কাঁপুনি। ভাই এবার কি করব? তারপর রাগে ক্ষোভে এক নিঃশ্বাসে বলে ওঠে, ওই জিমেন কুত্তি বলল দেখতে আসলে বিয়ে হয় না, আর এদিকে ও নিজেই তার পরিবার নিয়ে দেখতে এসেছে। লিসার কেন জানি হঠাৎ হাসি পেয়ে যায়। সে হাসতে হাসতে বলে, সেটাই তো দেখলাম। যাই হোক, তুই কথা বল, আমি পাশের রুমে আছি। তে সঙ্গে সঙ্গে আতঙ্কে বলে ওঠে, না না, তুই কোথাও যাস না প্লিজ। কী করে হয়? তোদের মাঝে আমি কি করে থাকবো? এ কথা বলেই সে তের হাত ছাড়িয়ে জোরে হেসে দৌড়ে বেরিয়ে যায়। দাঁত চিবিয়ে ফিসফিস করে বলে, শালা তোরা সব কয়টা দুমুখ সাপ, বন্ধু নামে কলঙ্ক। সে একা রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকে, বুকের ভেতর তুকপুকানি। সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে, আসবো? এর বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই মুহূর্তে পালানোরও উপায় নেই। এখন সামনে যা আসবে তাকে সামনাসামনি মোকাবিলা করতে হবে। তে ঘুমটা দিয়ে মুখটা ভালো করে ঢেকে নেয়। নামানো, বুক ধুকপুক করছে। এই মুহূর্তে তার ভেতরের ভয়টা লুকানোর চেষ্টা করছে। আঙ্কুক পুরো কুচকে তের সামনে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। আঙ্কুক বুঝতে পারে মেয়েটা তাকে ভয় পাচ্ছে। সে গলা পরিষ্কার করে স্বাভাবিক ভঙ্গিতে বলে, মিস তে, আপনার হবি কি? তের মাথার ভেতর তখন অন্য বুদ্ধি। যেভাবেই হোক এই বিয়েটা ভাঙতেই হবে। এই একটাই বন্দি ঘুরছে তার মনে। মুখে সাহস সঞ্চয় করে তে কথা শুরু করে, আমার হবি সেক্স। রোজ 4 বার না করলে আমার হয় না। এই কথা বলেই মিচিমিচি করে হাসে, এমনভাবে যা চাকুকের চোখে পড়ে না। খুব বাঁকা হেসে চেয়ারে বসে পড়ে, একদম নির্লজ্জ ভঙ্গিতে বলে, আই লাইক ইট। বিয়ের পর 4 বার কেন, 10 বারও করতে পারবেন। দরকার পড়লে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা শুধু করব। অবাক হয়ে যায়। এই উত্তর সে একদমই আশা করেনি। হট, আপনি এটা জানার পরেও আমাকে বিয়ে করবেন? জাংকুক চেয়ার থেকে উঠে তের দিকে এগিয়ে আসে। তে ওনার ফাঁক দিয়ে তাকিয়ে ভয় পেয়ে আবার পিছিয়ে যায়। জাংকুক থামে না, একেবারে তার কাছে এসে দাঁড়ায়। তারপর মুখটা তের কানের কাছে এনে ফিসফিস করে বলে, আপনি কাল আমার মেশিনে প্রশ্ন তুলেছিলেন। এখন বিয়ে করে আমার মেশিনের কার্যকারিতা না দেখানো পর্যন্ত আপনার নিস্তার নেই। তের গলা শুকিয়ে আসে, মনে মনে নিজেকেই গালি দেয়। কাল রাতে এই লোকটাকে ফোন করলোই বা কেন? সে আবার একটু সাহস জোগাড় করে সে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করব না, দেখি আপনি কি করেন। জাংকুকের হাসি পেয়ে যায়। এইটুকু একটা মেয়ে তাকে চ্যালেঞ্জ করছে। তো এমনিতেই বিয়ে করতে চায়নি, কিন্তু এখন এই মেয়েটাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। জাংকুক ঠান্ডা গলায় বলে, বিয়েটা আজই হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বেবি। এই কথা বলেই সে গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। তে হাঁ করে তাকিয়ে থাকে, তার কথা আটকে গেছে, মাথার ভেতর সব এলোমেলো হয়ে গেছে।